ড্যাশিং হিরো সুহেল রানা এবং সুন্দরী অভিনেত্রী অঞ্জনা। সুহেল রানা অঞ্জনা জুটি বেঁধে সর্বমোট কয়টি ছবিতে অভিনয় করেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সুহেল রানা অঞ্জনা জুটির প্রথম চলচ্চিত্র হচ্ছে দস্যু বনোহর। এই ছবির পরিচালক ছিলেন সারথী। এই ছবির মাধ্যমেই রূপালী পর্দায় আগমন করেন নায়িকা অঞ্জনা। অঞ্জনার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে দস্যু বনোহর। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন কল্পনা, রাজ, জবের আলম, সুমিতা দেবী, রবিউল, মাহবুব খান, খলিল, দিলদার সহ আরো অনেকেই। রহস্য ঘেরা এই ছবিটি মুক্তি পেয়েছিল 1976 সালে 30 জুলাই। এই ছবির বাজেট ছিল 15 লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দস্যু বনোহর ছবির আয় হয়েছিল 50 লক্ষ টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 2 নাম্বার ছবিটি হচ্ছে আখেরি নিশান। শামসুদ্দিন টগর এই ছবির পরিচালক ছিলেন। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে রুজিনা, গোলাম মোস্তফা, আহমেদ শরীফ, আদিল, কায়েস, আফগানি, হেমা, আনোয়ার হোসেন, সুষমা, মঞ্জুর রাহি, জাম্বু সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল 1980 সালের 9 মে। 25 লক্ষ টাকা বাজেটের অ্যাকশন ধাঁচের ছবি আখেরি নিশান এর আয় হয়েছিল 1 কোটি টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 3 নাম্বার ছবিটি হচ্ছে জাদুনগর। এই ছবির পরিচালক ছিলেন মাসুদ পারভেজ। নায়ক সুহেল রানা নিজেই। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে আদিল, কায়েস, আহমেদ শরীফ, আফগানি, জসিম সহ আর অনেকেই অভিনয় করেন। ছবিটি মুক্তি পেয়েছিল 1980 সালের 20 অক্টোবর ঈদুল আজহায়। জাদুনগর ছবির বাজেট ছিল 25 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জাদুনগর ছবির আয় হয়েছিল 70,50,000 টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 4 নাম্বার সিনেমাটি হচ্ছে আনারকলি। এই ছবির পরিচালক ছিলেন দিলীপ বিশ্বাস। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে রাজ্জাক, ববিতা, রুজিনা, হাসান ইনান, মতি, রবিউল, রুজি আফসারি, গোলাম মোস্তফা সহ আর অনেকেই অভিনয় করেন। 1980 সালের 12 ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। রোমান্টিক ধাঁচে বাস্তব গল্পের কাহিনী নির্ভর ছিল আনারকলি সিনেমা। 30 লক্ষ টাকা বাজেটের আনারকলি ছবির আয় হয়েছিল 80,20,000 টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 5 নাম্বার সিনেমাটি হচ্ছে আলাদিন, আলিবাবা, সিন্দাবাদ। এই ছবির পরিচালক ছিলেন শফি বিক্রমপুরী। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে ওয়াসিম, জাবেদ, রুজিনা, নূতন, আফগানি, কায়েস, সাইফুদ্দিন, জাম্বু, আদিল, আহমেদ শরীফ, জসিম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1981 সালের 5 মে ছবিটি মুক্তি পেয়েছিল। 40 লক্ষ টাকা বাজেটের আলাদিন, আলিবাবা, সিন্দাবাদ ছবির আয় হয়েছিল 2,30,00,000 টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 6 নাম্বার সিনেমাটি হচ্ছে রাজবাড়ি। এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে রাজ, সুলতানা, এটিএম শামসুজ্জামান, সাইফুদ্দিন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1984 সালের 20 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। মাত্র 25 লক্ষ টাকা বাজেট ছিল রাজবাড়ি ছবির আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজবাড়ি ছবির আয় হয়েছিল 1 কোটি টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 7 নাম্বার সিনেমাটি হচ্ছে আন। এই ছবির পরিচালক ছিলেন এম.এ. মালেক। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে রুবেল, কবিতা, মিঠুন, লিলি, সুষমা, কবির খা, আদিল, সুরুজ বাঙালি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1993 সালের 5 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেটের আন ছবির আয় হয়েছিল 50 লক্ষ টাকা। সুহেল রানা অঞ্জনা জুটির 8 নাম্বার সিনেমাটি হচ্ছে দোজক। দেওয়ান নজরুল পরিচালিত দোজক। সুহেল রানা অঞ্জনা ছাড়াও এই ছবিতে রুবেল, পপি, অমিত হাসান, ময়ূরী, পলি, শাহিন আলম, আহমেদ শরীফ, নাসির খান, সাদেক বাচ্চু, মেশা সওদাগর, ফকিরা, গাঙ্গুয়া, আনোয়ার হোসেন, কাজী হায়াত, আজিম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 2005 সালের 22 জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেটের দোজক ছবির আয় হয়েছিল 80 লক্ষ টাকা। বন্ধুরা, এই ছবির বাজেট এবং বক্স অফিস গুলো আমরা পরিচালক এবং প্রযোজকের কাছ থেকে শুনেই ভিডিওটি তৈরি করা হয়েছে। আর বন্ধুরা, সুহেল রানা অঞ্জনা জুটি বেঁধে সর্বমোট 8টি ছবিতে অভিনয় করেছিলেন।